একটা বিশাল ছক্কা সোহানের ব্যাটে দেখলাম। 100 মিটার তো হবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ। মুস্তাফিজের সাথে কি কথা হয়েছে? মুম্বাই ওর আসার কথা। সবচেয়ে বড় চমক নিশ্চয়ই সেই ম্যাচটাতে ফাইনাল ওঠার মঞ্চে আসলে মুস্তাফিজকে পাচ্ছেন আপনারা। না, অবশ্যই আমার সাথে কালকে কথা হয়েছিল, আমরা যদি আজকে জিতি ইনশাল্লাহ সন্ধ্যায় ওর আসার কথা, তো হোপফুলি এইভাবেই হবে সবকিছু। মুস্তাফিজের সাথে কি কথা হয়েছে, মানে সে খেলতে কতটুকু আসলে না, তার খেলার অনেক আগ্রহ আছে এবং আমার কাছে মনে হয় টুর্নামেন্টেও ভালো হচ্ছে। তো ওর হয়তো গ্রামের বাড়ি ছিল, তো আজকে আসার কথা ঢাকায় এবং এসে ইনশাল্লাহ সন্ধ্যার মানে সিলেটে আসার কথা কালকে ম্যাচ খেলার জন্য। এই ধরনের পিচে মুস্তাফিজের কতটুকু ইফেক্টিভ রোল প্লে করতে পারে? মুস্তাফিজ দেখেন বাংলাদেশের ওকে নিয়ে বলার তো কিছু নাই, অবশ্যই ও আসাতে আমাদের টিম আরো বেশি বোলিং সাইড অনেক বেশি স্ট্রং হবে এবং আমার কাছে যেটা বললাম যে অবশ্যই আমরা ভালো কিছুই হবে। একটা বিশাল ছক্কা সোহানের ব্যাটে দেখলাম, স্টেডিয়ামের বাইরে চলে গেছে। আপনি শটটা মারার পরে যখন টাইমিং হয়েছে তখন আপনার অনুভূতি কি ছিল, এবং যখন দেখলেন যে বাইরে চলে গেছে বল? না, বাইরে যাওয়াটা নিয়ে খুব বেশি একটা এক্সাইটেড না, বাট যখন টাইমিং হয়েছে আলহামদুলিল্লাহ মনে হয়েছে যে ওই সময় উইকেট একটু ট্রিকে ছিল, বাট রানটা করা দরকার ছিল, তো অবশ্যই ভালো লেগেছে যখন ছয়টা হয়েছে। এখানে কত মিটার বোঝা যায় না, কিন্তু তাকিয়েছিলেন স্ক্রিনের দিকে যে দেখা যায় কিনা আসলে কত মিটার ছক্কা হয়েছে? না, এটা দেখি নাই, বাট দেখলাম যে হয়তো এসিএফ এর উপরে আনুমানিক কত মিটার ছক্কাটা? নো আইডিয়া। 100 মিটার তো হবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ এটা হবে। আপনার ক্যারিয়ারে কি সবচেয়ে বড় ছক্কা এটা? ডিফিকাল্ট কোশ্চেন। মানে এর চেয়ে বড় ছক্কা মেরেছেন কখনো? আপনার কি মনে হয়, মনে করলে? মনে পড়তেছে না আপাতত, বাট হোপফুলি। ক্যাপ্টেন নূর হাসান সোহান সামনে থেকে লিড দিচ্ছে, প্রত্যেক ম্যাচেই রান করেছে এই টুর্নামেন্টে, সর্বনিম্ন 14, 20, 30, 40। আজকে আসলে 52, অবশেষে 50, এবং যেভাবে গুরুত্বপূর্ণ সিচুয়েশনে ব্যাটিং করছেন, আপনি কতটুকু আসলে স্যাটিসফাইড আপনার ব্যাটিং এ? না, আমার কাছে দেখেন 50 এটা একটা মাইল ফলক, এটা কোনো ম্যাটার করে না, বাট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি এবং যদি টু বি অনেস্ট বলি যে 60 প্লাস গড়ে ব্যাটিং করতেছি এই টুর্নামেন্টে, তো অবশ্যই ওইটা কন্টিনিউ করার চেষ্টা করবো। আর সব থেকে বড় কথা যেটা বললাম যে টিম যেটা আমার কাছ থেকে ডেলিভার চাচ্ছে ওটা করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে হয়তো টিমের জন্য যেটুকু কন্ট্রিবিউট করার এটাই চেষ্টা করবো। পুরো টিমটা এখন কতটুকু এক্সাইটেড আসলে, যেহেতু ফাইনালে ওঠার আরেকটা সুযোগ পাবে, এবং টিমের মধ্যে ব্যাটিং বোলিং কতটুকু ব্যালেন্স মনে হয়? না, অবশ্যই দেখেন আমাদের টিম ব্যালেন্স, বাট আমার কাছে এটা মনে হয় যে ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম। এখানে আসলে কারো ইন্ডিভিজুয়াল কিছু না, এজ এ টিম হিসেবে আমরা পারফর্ম করতেছি এবং এই প্রসেসে আমরা যেতে থাকবো এবং যার যেখানে যেদিন দরকার যতটুকু টিমের জন্য কন্ট্রিবিউট করা ওইটাই করার চেষ্টা করবো। আর মাঠের ভিতর আরেকটা ইনসিডেন্ট হলো রাব্বির একটা হিট উইকেট নিয়ে, সেটা নিয়ে আসলে কি ঘটনা ঘটেছে রাব্বির সাথে, আম্পায়ারের সাথে আপনাদের? না, এটা আসলে আম্পায়ারের কল ছিল, টিভি আম্পায়ার চেক করে নোট আউট দিয়েছে ওখানে। আমরা জাস্ট আম্পায়ারের কাছে জিজ্ঞেস করছিলাম কি কারণে, তো আম্পায়ার যেটা ব্যাখ্যা দিল যে ব্যালেন্স থাকা মানে ব্যালেন্সে যাওয়ার পর যদি হয় মানে ওটা টিভি আম্পায়ার দেখে বলতে পারবে, তো ওইটা ইটস ওকে, পার্ট অফ গেম।